বলতেছে ইয়া যাইনা মান ওয়াফা ইয়াউমাল মাহশার লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া যাইনা মান ওয়াফা ইয়াউমাল মাহশার। বলে আমি উপস্থিত ওই সত্তার দরবারে যিনি নাকি হাসরের বিভীষিকাময় দিনকে উজ্জ্বল করে দিবেন, ওই সত্তার দরবারে আমি উপস্থিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তা'বুদু, তুমি কার ইবাদত করো? বলে আ'বুদুল্লাযী আরশুহু ফিস সামা ওয়া সুলতানুহু ফিল আরদ ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি আযাবুহু। বলে আমি ওই সত্তার ইবাদত করি, বলে আরশুহু ফিস সামা, যার আরশ আকাশের উপরে, ওয়া সুলতানুহু ফিল আরদ, যার রাজত্ব জমিনে, ওয়া ফিল বাহরি সাবিলুহু, যিনি সমুদ্রে রাস্তা তৈরি করেন, ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু, যিনি জান্নাতের মধ্যে চির শান্তি রাখছেন, ওয়া ফিন নারি আযাবুহু, আর যিনি জাহান্নামের মধ্যে চির কষ্ট রাখছেন। বলে আমি ওই সত্তার ইবাদত করি। তো নবী বললেন মান আনা, আমি কে? তো বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নাবিয়্যিন ক্বাদ আফলাহা মান সাদ্দাকা ওয়া হালাকা মান কাযযাবাক। আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি তো সমস্ত জগতের রবের পক্ষ থেকে সমস্ত জগতের রাসূল। ক্বাদ আফলাহা মান সাদ্দাকা, যে আপনাকে রাসূল হিসেবে স্বীকার করবে বলে তার কপাল খুলে যাবে, যেরকম আমার কপাল খুলে গেছে। বলে আমি একটা প্রাণী হইয়াও, বলে দব হইয়াও দু জাহানের বাদশার সাথে কথা বলার আমার সৌভাগ্য হয়েছে, আমার যেরকম কপাল খুলে গেছে, ক্বাদ আফলাহা মান সাদ্দাকা, বলে তারও এরকম কপাল খুলে যাবে যে নাকি আপনাকে রাসূল হিসেবে স্বীকার করবে। ওয়া হালাকা মান কাযযাবাক, আর যে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে, বলে সে ধ্বংস দুনিয়াতে আখিরাতে। এই কথা বলে দব আবার মারা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির দিকে তাকায় বলতেছেন এবার তোমার কি মন্তব্য? তো সে বলতেছে আমি চোখ বন্ধ করে দেখতেছি, বলে আল্লাহ তাআলা আমার অন্তরকে ইমানের আলোয় ঝলমল করে দিয়েছেন। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, বলে সমস্ত মাখলুকাতের নবী ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, সে একদিন বলতেছিল যে হে মুহাম্মদ, তুমি যে একটা কিছু হইবা, বলে এটা আমি প্রথম দিনেই বুঝছিলাম। বলে কিভাবে বুঝছেন? বলে কিছু তোমার মার মুখ থেকে শুনে, আর কিছু তোমার আমি স্বচক্ষে নিজ চোখে দেখে। বলে চাচা কি শুনছেন আর কি দেখছেন বলেন? তো আবু তালেব বলতেছে যে ভাতিজা, তোমার আম্মার মুখ থেকে শুনছি, তোমার আম্মা বলছে, বলে তুমি যখন দুনিয়াতে আসতেছিলে কাআন্নাল মিসকা ইয়াফুর, বলে সমগ্র দুনিয়াটা তুমি সুঘ্রাণে মোহিত করতেছিলে। বলে সমগ্র বাচ্চা দুনিয়াতে মার পেট থেকে ময়লা নিয়ে আসে, আর তুমি নিটেল ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় তুমি দুনিয়াতে আসছো। বলে সমস্ত বাচ্চা দুনিয়াতে আসার পরে বলে তার নাভি কাটা হয়, আর তুমি নাভি কাটা অবস্থায় তুমি দুনিয়াতে আসছো। যত পুরুষ সন্তান আছে দুনিয়াতে আসার পরে সুনির্দিষ্ট একটা বয়সে সুনির্দিষ্ট একটা সময়ে বলে তাকে মুসলমানি করা হয়। ও মাকতুনা, কে যেন তার কুদরত দ্বারা তোমাকে ভিতর থেকে মুসলমানি করাই পাঠাইছে। বলে এরপরে তোমার জন্মের পরে তোমাকে তোমার মা চৌকির উপর শোয়ায় দিছে, বলে তুমি শোয়া থেকে উঠছো, বলে এরপরে তুমি সেজদার মধ্যে চলে গেছো। বলে সেজদার মধ্যে যায়া বলে তুমি যেন কি বলছো, বলে কেহই বুঝে নাই। আবার তুমি সেজদা থেকে উঠছো, আত্তাহিয়াতুর সূরাতে বসছো, বলে শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠে কি যেন বলছো, বলে কেহই বুঝে নাই। বলে এরপরে তুমি আবার শুয়ে গেছো, বলে তোমার মা তোমাকে দেয়া দৌড়ায়া কুলের মধ্যে নিছে। বলে হঠাৎ করে দেখা গেল বলে তোমার ঘরের যে ছাল ছিল
বলে এই ছাদ বা ছাল বলে এটা ছিদ্র হইয়া ভিতরে কুয়াশা ঢুকতে লাগলো, অন্ধকার আর অন্ধকার। বলে কিছুক্ষণ পর আওয়াজ আসছে, গাইবু হাজা তিফল, বলে এই বাচ্চাকে তার মার কুল থেকে এরকম ছিনায় নাও, তাকে গায়েব করে ফেলো। বলে কে যেন তোমাকে তোমার মার কুল থেকে এরকম ছিনায় নিছে। এরপরে আওয়াজ আসছে, বলে তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা হাত্তা ইয়ালামুল খালকা বিইসমিহি ওয়া নাতিহি। বলে এই বাচ্চাকে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, বলে সমগ্র দুনিয়া এই বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামুল খালকা বিইসমিহি ওয়া নাতিহি, যেন এই বাচ্চাকে দুনিয়ার সমস্ত মানুষ তার নামেও চিনে, তাকে তার গুণাবলীতেও চিনে। কেননা রাসূল রব্বিল আলামিন, এই বাচ্চাই তো একদিন হবে সমস্ত জগতের রাসূল। এরপরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, বলে প্রত্যেক জিনিসের, প্রত্যেক বস্তুর আধ্যাত্মিক জিনিসকে তার ভিতরে ঢুকায় দাও। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি হাত্তা মিনাত তয়র, মানব দানব পশু পাখি, এমনকি একটা পশুর ভিতরেও যে ভালো গুণ আছে, বলে এই গুণটাও এই বাচ্চার ভিতরে ঢুকায় দাও। আবার আওয়াজ আসছে যে ওয়াতুহু, বলে এই বাচ্চার ভিতরে 20 নবীর 20টা গুণ দাও। ওয়াতুহু খুলুকা আদম মারিফাতা শি সুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সৌতা দাউদ হুব্বা দানিয়ান ওয়াকারা ইলিয়াস জুহদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। 20 নবীর 20টা গুণ এই বাচ্চার ভিতরে দেয়া দাও। বলে আওয়াজ আসছে, নবী তো 1.5 লক্ষ। তো আবার উদ্দেশ্য থেকে আওয়াজ আসছে, ওয়াগমিদু ফি জামিই আখলাকিন নবিয়্যিন, 1.5 লক্ষ নবীর আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবাইয়া দাও। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, বলে সব কিছু কমপ্লিট। আবার কে যেন তোমাকে তোমার মার কুলের মধ্যে ফিরাইয়া দেয়া গেছে। বলে ভাতিজা, এটা তোমার মার মুখ থেকে আমি শুনছি যে আচ্ছা চাচা এটা শুনছেন, দেখছেন কি? বলে ভাতিজা, তুমি 12ই রবিউল আউয়াল এরকম তোমার শেষ রাত্রিতে তোমার জন্ম হয়েছে। বলে পরের দিন বিকাল বেলায় তোমাকে এরকম বাড়ির সামনে চৌকির উপর শোয়ায় দিছি, হঠাৎ দেখলাম চাঁদ দ্রুত গতিতে নামতে শুরু করলো। বলে শিখতো, আমি ভয়ে চিৎকার দিলাম, আইয়াকা আলাই, বলে চাঁদ যেন তোমার উপরে পড়ে না যায়। বলে দেখলাম চাঁদ তোমার পর্যন্ত আইসা এরকম থেমে গেছে। বলে তুমি তোমার ডান হাত আর পা ডান দিকে নাড়াচাড়া করতেছিলে, বলে চাঁদ ডান দিকে হেলাধুলা করতেছিল, নড়াচড়া করতেছিল, আর তোমার বাম হাত পা এরকম বাম দিকে নাড়াচড়া করতেছিলে, বলে বাম দিকে চাঁদ এরকম নাচতেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আমার চাচা, চাঁদ কি বলতেছিল জানেন? কয় না। বলে কান্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি আনিল বুকা, বলে আমার তো ভাইও ছিল না, বোনও ছিল না, বলে আমি তো এতিম অবস্থায় দুনিয়াতে আসছি, বলে আমার কোনো খেলার সঙ্গী ছিল না, বলে আমি যদি কাঁদি আমাকে কান্না থেকে কে বিরত করবে? আমার খেলার কোনো সঙ্গী ছিল না, এই জন্য আমাকে কান্না থেকে বিরত রাখার জন্য আমার খেলার সঙ্গী হিসাবে আল্লাহ তাআলা চাঁদকে পাঠায় দিয়েছিলেন। মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা নবিয়ুল আম্বিয়া, বলে আমি সমস্ত নবীদের নবী। লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে সমস্ত নবীরা নাফসি 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 বলতে থাকবেন, বলে আমাকে বাঁচাও, আমি যেন বাঁচতে পারি। তো মেরে মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, বলে ওই দিন একমাত্র নবী থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে,
আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন উম্মতি উম্মতি উম্মতি। এ আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলে আল্লাহ তাআলা আরশে গেছিলেন, বলে আরশে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুইটা উঠায় দিয়েছেন আর বলতেছেন আল্লাহুম্মা ইন্নী লা আসআলুকা বিনতি ফাতিমাতা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। আয় আল্লাহ, আমি তো আপনার কাছে আমার কলিজার টুকরা ফাতেমার জন্য কোনো কিছু চাইতে আসি নাই, ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আর আমার চাচা আব্বাসের জন্য কোনো কিছু চাইতে আসি নাই। বন্ধু কেন আসছেন? বলে আসআলুকা উম্মতি, যে হে আল্লাহ আমি তো আপনার কাছে আমার উম্মতের জন্য কিছু চাইতে আসছি। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, তো আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনি উম্মতের জন্য কেন এত পাগল পড়া? তো নবী বলেন আনতা রাব্বুন কারীম ওয়া আনা নাবিয়্যুর রহিম ফাকাইফা তুতাইয়িরু গাদিন সুম্মা বাইনাল কারীম ওয়ার রহিম। আয় আল্লাহ, একদিকে আপনি রব্বে কারীম, আরেকদিকে আমি নবী রহিম। বলে কারীম আর রহিম এই দুইয়ের মাঝে আমার উম্মত কিভাবে জাহান্নামে যাবে আমি আমার দিলকে বুঝাইতে পারতেছি না। তো আল্লাহ তাআলা আশ্বস্ত করতেছেন বন্ধু, বলে হাসরের দিন কাহারো মাঝে ভাগ করি নাই। বলে হাসরের দিন আপনার আর আমার, আনতা তাকুলু উম্মতি ওয়া আনা আকুলু রাহমাতি। হাসরের দিন আপনি উম্মতি বলে একটা চিৎকার দিবেন, আর আমি আল্লাহ তাআলা বলবো রহমাতি, যে ৯৯ ভাগ রহমত আর ভালোবাসা আপনার উম্মতের জন্য আমি গচ্ছিত রাখছি। বলে সাল তুতা, আপনি চাইবেন আমি মন ভরে দিব, শাফি তুশাফা, বলে সুপারিশ করতে 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 আপনি ক্লান্ত হয়ে যাবেন, আমি আল্লাহ তাআলা মঞ্জুর করতে এরকম কোনো দ্বিধাবোধ করব না। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, বলে এই জন্য হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীরা নাফসি, নবী বলবেন উম্মতি উম্মতি। বলে আনা নবিয়ুল আম্বিয়া, আমি সমস্ত নবীদের নবী। লিওয়াহুল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, প্রশংসার পতাকা আমি নবীর হাতে থাকবে। ওয়া মাফাতিহুল জান্নাতি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, বলে জান্নাতের চাবি আমি নবীর হাতে, জান্নাতের চাবি ময়দানে মাহাশরে আমি নবীর হাতেই থাকবে। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমরা দেখি গ্রামগঞ্জের মধ্যে, আমরা যারা গ্রামগঞ্জে বসবাস করি, সকালবেলায় আমাদের মারা বোনেরা ঘরে যারা মুরগি পালে, হাঁস পালে, কবুতর পালে, বলে মুরগি কবুতরের খাবার হাতে নিয়ে, বলে কবুতরকে কবুতরের বাসায়, মুরগিকে মুরগির বাসায় খাবার হাতে নিয়ে ডাকতে থাকে। মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, নবী মাফাতিহুল জান্নাতি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, বলে জান্নাতের চাবি নবী হাতে পাওয়ার পরে উম্মতকে ডাকতেছেন, উম্মত, বলে জান্নাত তো তালাবদ্ধ, বলে জান্নাত, এই তালাবদ্ধ জান্নাত যদি খুলতে চাও, বলে এই জান্নাতের তালার চাবি হইল নামাজ। বলে নামাজওয়ালা জিন্দিগি নিয়ে জান্নাতের সামনে দাঁড়াইবা, বলে অটোমেটিক জান্নাত তোমার জন্য খুলে যাবে। বলে চিরকালের সুখের জায়গায় তুমি পৌঁছে যাবে। এই জন্য মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আমলকে সুন্দর করা, নামাজকে এরকম সুন্দর করা। আমাদের ইলমি মুরব্বী তবলিগের ময়দানে ইলমি মুরব্বী ইব্রাহিম দেওলা সাহেব দামাত বারাকাতুহুম, বলে হযরত এই কথা বলেন, বলে ইমানের শুরুটা হইল আমলের দ্বারা, আর ইমানের শেষটা হয় বলে আখলাক মুআমালাত মুআশারাতের দ্বারা। এই জন্য মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, বলে আমার আমলকে এরকম সুন্দর করা। দুনিয়ার ঝামেলার কারণে, বলে গাফলতের কারণে, বলে আমার জিন্দিগিকে দেখে যেন নামাজ যেন ছুটে না যায়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নৌফল ইবনে